এখন বক্তব্য রাখবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সারিয়াকান্দি ষোলতলার মাটি ও মানুষের নেতা সাবেক এমপি জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম। জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বগুড়া পৌরসভার সাবেক মেয়র সংগ্রামী জননেতা জনাব রেজাউল করিম বাদশা, উপস্থিত আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আমাদের বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা রাজশাহী বিভাগীয় বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আব্দুল সালাম, উপস্থিত আমার আরো দুই চেয়ারপারসন উপদেষ্টা জনাব এ কে মাহবুবুর রহমান এবং হেলালুজ্জাম লালু ভাই, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক এমপি মোশাররফ হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আলিয়াজগর হেনা, ভিপি সাইফুল ইসলাম এবং জয়লালউদ্দিন চান সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামান্য সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আমার, আজকে অনুষ্ঠান আমাদের এই সরকার একটি সীমিত সময়ের জন্য এসেছে, তাদেরকে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা আজকে দেখছি দেশের কোনো আইন শৃঙ্খলা একেবারেই নাই। আপনার ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, মানুষরা ঘরের বাইরে যেতে পারে না। আজকে এই সময়ের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকার সংস্কার নিয়ে ব্যস্ত। আমরা বলতে চাই, আপনি রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচন দিন, নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত সংসদ সদস্য হয়ে তারা আপনাদের দেওয়া সংস্কারগুলি বাস্তবায়ন করবেন এবং যদি প্রয়োজন হয় আপনাদের দেওয়া আরও সুপারিশ তারা বাস্তবায়ন করবেন। এবং এটি বাংলাদেশের মানুষের আশা করে আজকে আমরা 17 বছর সংগ্রাম করেছি। শত শত মানুষ গুম হয়েছে, আমাদের হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষের আজকে কারা নির্যাতনে তাদের পরিবার নিপতিত হয়েছে। আজকে তাই বলতে চাই, ভাইরা আমার, এই সরকারের প্রতি অনুরোধ, আপনি অবিলম্বে নির্বাচনী ম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশকে একটি নির্বাচিত সরকার উপহার দিন। এটি আমাদের প্রত্যাশা। আজকে আমাদের প্রিয় জনাব তারেক রহমানের নির্দেশ